ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। আজকে তোমাদের আমি যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পরিমাপের পদ্ধতি বা পরিমাপ বা মেজারমেন্ট। ওকে, তো পরিমাপের প্রথম ক্লাসটি আমি করিয়েছিলাম, আজকে এটা দ্বিতীয় ক্লাস। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্রথম ক্লাসটি না দেখে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সার্চ করে প্রথম ক্লাসটি প্রথমে দেখো, না হলে বুঝতে অসুবিধা হবে। তো চলো, যারা পুলিশের পরীক্ষা দেবে, রেলওয়ে এক্সাম দেবে, যেমন রেলওয়ে ডি গ্রুপ, এনটিপিসি, এএলপি, জেই, যে ধরনের পরীক্ষায় দাও, তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন 100% আসবেই। ক্লাসটি যদি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদের উপকার হবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে এগোই। তো প্রথম প্রশ্নে দেওয়া আছে যে উচ্চ উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। ওকে, তাহলে উচ্চ উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উচ্চ উষ্ণতা মাপা হয় পাইরোমিটারের সাহায্যে। ওকে, তাহলে উচ্চ উষ্ণতা যদি পাইরোমিটারের সাহায্যে মাপা হয়, তাহলে সাধারণ উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ উষ্ণতা মাপা হয় থার্মোমিটার দ্বারা, হাইড্রোমিটার। ঠিক আছে, এটা কি বলা আছে? হাইড্রোমিটার। হাইড্রোমিটার কি? হাইড্রোমিটার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মাপা যন্ত্র। ওকে, হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি করা হয়? হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। ওকে, আচ্ছা, ক্যালোরিমিটারের সাহায্যে কি করা হয়? ক্যালোরিমিটারের সাহায্যে তাপ মাপা হয়। ক্যালোরিমিটারের সাহায্যে কি করা হয়? তাপ মাপা হয়। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট যন্ত্র আছে, সেগুলি হলো ল্যাক্টোমিটার। ঠিক আছে, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটারের সাহায্যে কি করা হয়? ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয়। তাহলে ল্যাক্টোমিটারের সাহায্যে কি করা হয়? ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয়। এছাড়া কি ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ভার মাপা হয় স্প্রিং তুলার সাহায্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে জাহাজের গতিবেগ মাপার একক কি? ঠিক আছে, কার মাপার একক? জাহাজের গতিবেগ। তা জাহাজের গতিবেগ মাপার একক হচ্ছে নট। ওকে, তো ক্যারাট দিয়ে কি করা হয়? ক্যারাট দিয়ে সোনা, রূপা ইত্যাদি বিশুদ্ধতা মাপা হয়। ওকে, বেল বা ডেসিবেল। ঠিক আছে, বেল বা ডেসিবেলের সাহায্যে কি করা হয়? শব্দের তীব্রতা মাপা হয়। ওকে, ফ্যাদমের সাহায্যে কি করা হয়? জাহাজের গভীরতা মাপার একক। জাহাজের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম। ওকে,
নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে পদার্থের পরিমাণের চিহ্ন কি? পদার্থের পরিমাণের চিহ্ন হচ্ছে মোল। ওকে, তাহলে কে কিসের চিহ্ন? কে হচ্ছে কেলভিনের চিহ্ন। ওকে, এ হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের চিহ্ন। সিডি কিসের চিহ্ন? সিডি হচ্ছে দীপন প্রাবল্যের চিহ্ন। ওকে, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা, এখানে চিহ্নগুলি ভালো বোঝা যায় না। দেখো, ml⁻⁻3, mLt⁻⁻2 হবে, lt⁻⁻2, lt⁻⁻1। তাহলে এটা কার মাত্রা? এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। ওকে, এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। এটা কার মাত্রা? এটা হচ্ছে বলের মাত্রা। lt⁻⁻2 কার মাত্রা? lt⁻⁻2 হচ্ছে ত্বরণের মাত্রা। ওকে, আর lt⁻⁻1 হচ্ছে দ্রুতি বা বেগের মাত্রা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে বলা আছে এসআই তে তাপমাত্রার একক কি? ঠিক আছে, তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আর ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক। কেডি কার চিহ্ন? কেডি হচ্ছে দীপন প্রাবল্য। মোল হচ্ছে পদার্থের পরিমাণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি থাকে? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি থাকে? তো জলের ঘনত্ব সব থেকে বেশি থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, আর এখানে কি দেওয়া আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডটা কি? জলের স্ফুটনাঙ্ক। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা হলো কি? জলের হিমনাঙ্ক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে বলা আছে যে কোন দুটির মাত্রীয় সংকেত একই? তো এখানে দ্রুতি যে আছে, দ্রুতি ও বেগ, এদের মাত্রীয় সংকেত কি? এদের মাত্রীয় সংকেত হচ্ছে, দ্রুতির মাত্রীয় সংকেত হচ্ছে lt⁻⁻1, বেগেরও মাত্রীয় সংকেত হচ্ছে lt⁻⁻1। তাহলে এ হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপা হয় কোন একক ব্যবহার করে? ঠিক আছে, তাহলে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার জন্য কোন এককটি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।